গুড মর্নিং বন্ধুরা, আজ হলো বুধবার। গতকাল ছেলেকে নিয়ে গিটার ক্লাসে গেছিলাম, ওখানে আসার সময় বেগুন ভেন্ডি নিয়ে এসেছিলাম, তাই ভাতে দিয়েছি আজকে সকালে। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। এখন আজকে হলো সোমমঙ্গল, আজকে হলো বুধবার। এখন বাজে 10:33। হাঁপিয়ে গেছি। গতকাল একটু শরীরটা খারাপ ছিল, উঠেছি কটা জানো? 8টায়। বোঝো, 8টায় ঘুম থেকে উঠলে তারপরে 10টায় স্কুলে কেউ যেতে পারে? তাও দৌড়োদৌড়ি করে অনেক চেষ্টা করেছি, টোটো দাদাকে ফোন করেছি, সেও আসবে বলেছে, তারপরেও সময় মেকআপ দিতে পারছি না। তারপরে কর্তা বাড়িতে এসছে খেতে, বলছি কি আজকে টোটোকে না করে দে, আমি দিয়ে আসি। মানে টোটোর থেকে স্কুটি তো একটু আগে যাবে, তাই স্কুটিতে পাঠালাম। 10:30-এ বেরোলো টোটোতে যদি 10:30-এ বেরোতাম, 42-43 আগে, কম করে 13 মিনিট তার আগে পৌঁছাতাম না। স্কুটিতে তাও একটা চান্স আছে 10 মিনিটের মধ্যে পৌঁছাবে, কারণ 40-এ আমাদের গেট বন্ধ হয়ে যায় স্কুলে। ইদানিং নতুন একজন ম্যাডাম এসছেন তো, 40-এর পরে ঢুকলে একটু খিচখিচ করে, পছন্দ করে না। এখনও পর্যন্ত হয়নি, কিন্তু বলে রেখেছে আর যেন 40-এর উপরে হয় না, আপনাদের গেট ক্লোজ হওয়ার আগেই যেন আপনারা চলে আসেন, বলে রেখেছে। তাহলে শুধু শুধু আবার পানিশ করবে, বাড়ি ফেরত দেবে না কি করবে তা তো জানি না, তাই 40-এর মধ্যেই যাওয়ার চেষ্টা করি আর কি। যাই হোক, গতকাল হয়েছে কি, গতকাল রাত্রেবেলা সারাদিন ভালো ইলিশ মাছ খেয়েছি। ইলিশ মাছ কচুরমুখিতে করেছিলাম, সকালে ইলিশ মাছ ভাজা খেয়েছি। ইলিশ মাছে কিন্তু একটু গ্যাস হয়, আর যেহেতু আমার গলব্লাডার অপারেশন করা আছে, তার জন্য আমার একটু গ্যাসের পরিমাণ, পিত্তথলিটাই তো নেই, হজম শক্তির যে কাজ করে যে কয়েকটা যন্ত্র, তার মধ্যে একটা যন্ত্রই নেই। যাই হোক, তাই আমার একটুখানি অ্যাসিড বেশি হয়, গ্যাস হয় বেশি। তা কালকে ইলিশ মাছ খেয়েছি, ইলিশ মাছে গ্যাস হয়, তা হয়নি সারাদিনে। কিন্তু রাত্রেবেলা আমি আগের দিনের মানে পরশু দিনের ডাল কালকে রাত্রেবেলা ফ্রিজ থেকে বার করে খেয়েছি। সেই ডালটা ছিল মুগ আর মুসুরি মিশিয়ে, তোমরা সেটা দেখেছো, মুগ মুসুরি মিশানো ডাল ছিল। ব্যাস, আর যাবি কোথায়? মুগ ডালে তো গ্যাস হয়, আরও বাসি, ফ্রিজ থেকে বার করে খেয়েছি। তখন আর কিছু হয়নি। রাত্রেবেলা যে শুতে গেছি তখন মানে 11:30 মতন বাজে, তখনও কিছু হয়নি, তখনও বুঝিনি। আমি শুয়ে পড়বে, এবার ফোনটা অফ করে দিয়েছি, না 12টা বাজে, এবার শুয়ে পড়ি। শুয়ে পড়ে দেখছি কি, যেই চিত হয়েছে বসেছিলাম, ঠিক আছে, চিত হয়েছে, দেখছি গলার কাছে সব যেন দলা পাকিয়ে রয়েছে, কীরকম একটা হচ্ছে, মানে আমার শ্বাস নিতে উঠে আসছে, কাশি হচ্ছে, গলায় কফ বেঁধে যাচ্ছে, কীরকম একটা অস্বস্তি হচ্ছে। এ তো গ্যাসের লক্ষণ, এ তো ভালো না। তারপরে উঠলাম, ওই ওপরের ঘরে ওষুধ রাখা ছিল, সেই অ্যাসিলোকার্ডটি খেলাম যাতে আমার গ্যাসটা কমে। এইবার তাও কমছে না। তারপরে দেয়ালে হেলান দিয়ে বসেছিলাম, হেলান দিয়ে বসে বসে কখন ঘুমিয়ে পড়েছি, তখন মানে 1:30 মতন কি 2টো, মানে একটা 20-15-20, আমি একটা 15-20 অবধি আমি জেগেছিলাম, আমার মনে আছে, একটা 15 না 20 জেগেছিলাম। তারপরে ওই কখন ঘুমিয়ে পড়েছি, 1:30-2টো অবধি ছিলাম। তারপরে যাই হোক, একসময় কর্তা ঘুমাচ্ছে, হঠাৎ করে বলছি, এই তুই ফোন দেখছিস বসে বসে? আমি বলছি, কোথায় ফোন দেখছি? হেলান দিয়ে বসে রয়েছি, দেখেছে তো, 0 লাইট জলে ঘরে। উনি দেখেছে হেলান দিয়ে বসে রয়েছে, চিল্লাচ্ছে, এই তুই ফোন দেখছিস বসে বসে? তো ফোনের নেশা। আমি বলছি, না ফোন দেখছি না, তুমি না জেনে ঘুম থেকে উঠেই না জেনে কথা বলছো। এই হাত ব্যথা হয়ে গেছে বন্ধুরা, দেখো এইখানে একটা কাঠ পিঁপড়ে, এ ধরলেই তো আমাকে দিত শেষ করে। তারপরে বললাম যে এরকম গ্যাস হয়েছে, বসে রয়েছি হেলান দিয়ে, শুতে পারছি না। করতে করতে কখন গ্যাস কমে গেছে, ঘুমের ঘোরে আর মানে থাকতে পারিনি, শুয়ে পড়েছি বিছানায়, মাথা দিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়েছি। এইবার ওই রকম জেগেছিলাম 1:30-2টো অবধি আর কি, আধ ঘুম আধ জাগা করে করে। তার জন্য আজকে উঠেছি 8টায়। আর যাওয়া কোথায়? তাও আবার আমাকে ভদ্রলোক যাওয়ার সময়, বেরোনোর সময় যদি একটুখানি আমাকে ডেকে দেয় তাহলে হয়। ভদ্রলোক বেরোতে বেরোতে 6:45-7টা বাজায়, তাহলেও হতো, ডাকেনি। 8টার সময় মেয়েকে ফোন করেছে, ফোন করে বলছি, তোর মাকে ডাকিস না, তোর মা কালকে শরীর খারাপ ছিল। আরে মার শরীর খারাপ ছিল, উঠতে তো হবেই, নাহলে কাজ করবো কী করে? তারপর ওই ওর সঙ্গে যখন কথা বলছে, ও কথা বলছে পাশেই বিছানায় বসে বসে, তাহলে তো ঘুম ভাঙবেই। উঠে দেখছি ঘড়ি 8টা 5, উড়ে বাবারে লাফালাফি, বলছে তুই একটু মার কাজ করে দিস সাথে সাথে। ও কী কাজ করবে? ও রোজ রোজ যেটা করে, ওই গঙ্গা জল এসেছিলো, জলটা ধরে দিয়েছে, আর একটা কাজই করে দিয়েছে, সেটা হচ্ছে বাসি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে। আর জামা কাপড় এখনও মেলিনি। গল্প তো অনেক করলাম, কয় মিনিট হয়ে গেল। এই দেখো জল, পরে আমি এসে আবার জল তুলেছি, এইটা আমি তুলেছি, এরকম 2 গাবলা তুলেছি। ও খানিকটা তুলেছে, আমি বললাম তোর টাইম হয়ে যাচ্ছে, তুই চান করতে যা। এর মধ্যে 1 গাবলা ঢালা আছে, কালো গাবলাটার মধ্যে, ব্লুটা না, ব্লুটা অন্য জল, মানে আমাদের এই কুয়োর জল। আর এইটা হচ্ছে গঙ্গার জল, বাইরের থেকে মেয়ে এনে ধরেছে। আমি বলেছি তুই চান করতে ঢুকে যা, তোর দেরি হয়ে যাবে বলে এইরকম 1 গাবলা আমি আবার এনেছি, গাটা ধুয়ে ফুলের কাজ করে এসে, ঠাকুরের কাজ করে এসে, আর 1 গাবলা এখানে ধরে রেখেছি, চান করতে পারবো। আর এটা পুরো ভরাই ছিল, ছেলেকে আবার চান করেছি, ফাঁকা হয়েছে। আর জামা কাপড় দেখো, চেপা না কিন্তু, শুধু ধুয়ে ধুয়ে রেখেছি, চেপারও সময় নেই। এই গাবলাটায় করে নিয়ে যাই ছাদে, যেহেতু এটাই জল রয়েছে, এখানটায় রেখেছি। এখন এই জলটা এই গাবলায় ঢালবো,
তারপরে জামাকাপড় চিপে চিপে নিয়ে যাব। জামাকাপড় মেলা হয়নি, ঠাকুর বাসন মাজা হয়নি, সব এখন এক এক করে করব। আর সকালে তো শুধু সেদ্ধ ভাত করেছি, এবার কাজ করিনি। যাচ্ছিলাম টিফিন আনতে, তাই দরজাটা দিয়েছিলাম, ওই দরজাটা হ্যাজবল দিয়েছিলাম। তা দেখি কর্তা ওই স্কুটি নিয়ে আসার সময় দোকান থেকে, মানে খেয়ে দোকানে গেছে গাড়ি আনতে, আসার সময় নিয়ে এসছে, বাউলি নিয়ে এসছে দুজনার দুখানা। তারপর ওরা বাউলি নিয়েই গেল। ছেলেটার ডাক্তারে বারণ করেছে যে আটার জিনিস কিছু দেবে না, তাই দুদিন ছেলেটাকে হরলিক্সটা পর্যন্ত দিইনি, শুকনো মুড়ি দিয়েছি সকালবেলা, ব্রাশ করে হরলিক্স খায়। আমি বলছি না খেতে হবে না, ওটাও তো আটা সুজি টুজি কী দিয়ে বানানো, তুই খা, এক মুঠ শুকনো মুড়ি খা। শুকনো মুড়ি খেয়েছে এই দুদিন। তা আজকে বললাম কিছু করার নেই, টিফিনে স্যার দুদিন বন্ধ রেখেছে, বলেছে 2 দিন অন্তত দিয়েন না কিছু। এখন দুধের জিনিস, আটা ময়দার জিনিস, তারপরে ফল, বলে বিশেষ করে জুসটা তো দেবে না, যে ও জুস খায় না, খেলে একটু আম, কলা, পেয়ারা, শশা এই 4টে ফলের মধ্যে একটু খায়। যাই হোক, সেটাও বারণ করেছে, কিন্তু আজ স্কুলে গেল তো কিছু করার নেই, তাই একটু বাউলি দিলাম। বন্ধুরা এখন বাজে 11:22। ছাদে যখন এসেছিলাম তখন প্রচুর রোদ ছিল, প্রচুর। সব জামা কাপড় আমি এই বাইরের দড়িটায় দিয়েছিলাম মেলে। এখন বাসনটা মাজতে বসেছি, জামা কাপড় মেলে দিয়ে দেখো বাসন মাজা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এই আর এক ধোয়া দেবো, আমি 2টো ধোয়া দিই তো, এক ধোয়া দিয়েছি আর এক ধোয়া দেবো। এমন সময় দেখি কি গুড়মুড় গুড়মুড় করে ডাকতে শুরু করেছে, আর মেঘও হয়ে গেল। তাই দেখে জামা কাপড় সব ভেতরে দিয়ে দিয়েছি। এবার বাসন এখন আর এক ধোয়া দিই, তারপরে নামি। এখন এর ভেতরেই থাকে, দেখো আবার রোদও উঠে যাচ্ছে। এই অশান্তি আমি আর আসবো বলো? কে বারবার আসে? রান্নাবান্না করবো না, ও ভেতরেই থাক, যা শুকাবে শুকাবে, না শুকাবে না শুকাবে। এই মেঘ ডাকছিল ঘুরঘুর ঘুরঘুর করে, মেঘও হয়ে গেছে, আবার দেখি পরিষ্কার হচ্ছে। সে শরৎকালের মতন এখন এই আষাঢ় মাস, শ্রাবণ মাস এখনও পড়েনি, শুক্রবার থেকে পড়বে মনে হয় শুনেছিলাম। চলো কাজ তো শুরু করি। বাসনটা ধুয়ে নামি, ওপরে ঘরটা ঝাড় দেবো, 2টো খাবো, তারপর রান্নায় যাব। রান্না আজকে কী হবে জানি না, ডাল করতে বলেছে কর্তা, আর মাছের মধ্যে চিংড়ি মাছ নিয়ে এসছে। আর গতকাল বিকালে ছেলেকে নিয়ে আমি অ্যাবাকাসে গেছিলাম, আসার পথে 520 চিৎকার করছিল স্টেশনে সবজি নিয়ে, সেখান থেকে 1.5 কিলো এনেছি উচ্ছে, ঝিঙে, 1.5 কিলো না 2 কিলো এনেছি, 2 কিলো উচ্ছে, ঝিঙে, বেগুন আর হচ্ছে কুশি, সব 520 সব 500 করে 2 কিলো এনেছি 80 টাকার। চলো 20 করে। চলো তাহলে এখন এই দেখো, ওরে বাবারে দেখেছো মুখ পুড়ে যাচ্ছে, কীরকম রোদ উঠেছে বলো। কিন্তু আমি জামা কাপড় নিচের বাইরে রেখে যাবো না, কাজ করবো কী করে? তাহলে আবার দৌড়ে দোতলার উপরে আসা যায় না, দৌড়তে হাঁপিয়ে যায়, এমনি আমি হাঁপিয়ে যাই। চলো পরে আসছি বন্ধুরা, রান্না শুরু করি। যাক এর মধ্যেই শুকাক, রোদ থাকলে না এগুলো তো তাপ লাগবে। দূর উপাসটা মেঘও রয়েছে, যাক হাওয়া ছেড়েছে, কি দেখো কি সুন্দর গাছপালা দুলছে, ভালো লাগছে। কিন্তু ওই যে জামাকাপড় সব ঢুকিয়ে দিয়েছি ভেতরে, যা হয় হবে, বৃষ্টি হলেও ভালো, রোদ হলেও ভালো, দেখতে ভালো লাগলে তো হবে না, সংসারে কাজ করতে হবে। সুন্দর হাওয়া ছেড়েছে, বুঝেছো? এই দেখো দেখো, কাল একটা লক্ষ্মী জবা ফুটবে। বেশ কদিন ধরে এখন আর সেভাবে ফুল ফোটে না, ফুল ফোটে না বলতে জবা, অন্যান্য ফুল ফুটছে, নয়নতারা, নীলকণ্ঠ রোজই ফুটছে, কিন্তু জবা ফোটে না। এই জবাটা কালকে ফুটবে, কত বড় কড়ি হয়েছে, অনেক বড় ফুল ফুটবে। এইটা কে? একে তো দেখাই না কোনো দিন, আয় ঝরে যাস না। দেখো কি বলে জানেন, একজোড়া একজোড়া। এই গোলাপ গাছটা তো ভালোই ফুল ফুটছে। পরশুদিন, কাল না পরশুদিনের আগের দিন, এইটা পরশুদিন, এইটা কাল, আজকে কোনোটা ফোটেনি, এইটা আবার আগামীকাল ফুটবে। হাটের থেকে এনেছিলাম 20 টাকা দিয়ে, যতদূর সম্ভব মনে হয় গাছটা। আর এইগুলো ডাল লাগিয়েছিলাম, দেখো সব কটাই বেঁচে গেছে, মানে সব কটা না, বেশিরভাগটাই বেঁচে গেছে। 1টা বা 2টো আমি তুলে ফেলে দিয়েছি, আর সব ডাল থেকে চারা বেরিয়েছে। এইটা হচ্ছে রক্ত গাঁদা, এই রক্ত জবা, যেটা এইমাত্র বড় করি দেখালাম। আর এইটাও রক্ত জবা, কিন্তু এইটা হচ্ছে গোলাপি রঙের, এটা লাল রঙের। আর এই দুটো হচ্ছে এই গাছটা যেটা ঘিয়ে রঙের জবা ফোটে, সেই জবাটা। এইটা আমার মনে নেই, এইটা ঘিয়ে জবাই হবে যতদূর সম্ভব। দেখতে অনেকটা দেশি লালের মতন লাগছে, তবে মনে হচ্ছে এটা ঘিয়ে জবাই হবে, কারণ দেশি জবাটা বাঁচেনি। এই দেখো একটা পড়ে রয়েছে, তা তুলবো না আমি, কি বলো তো, বৃষ্টির জল পেয়েছে তো, বলা যায় না কখন যে কে বেঁচে যায়। থাক, ডালটা রয়েছে, দেশি লালটা বাঁচেনি একটা, যতদূর আমার মনে পড়ে আর কি।
কিন্তু ঘিয়ে জবাগুলো বেঁচেছে। এই দেখো একদম মরো মরো ছিল, সেইগুলোর থেকেও দেখো এই ঘাসটা সর না, এই দেখো পাতা বেরোতে শুরু হয়েছে। চলো বাগানে আসলে আর যেতে ইচ্ছা করে না, কাজ শুরু করে দিই। বন্ধুরা এখন বাজে 1:40, রান্না শেষ প্রায়। এখানে কতার জন্য 2টো মৌসুম্বি কেটেছি, এখানে একটা টমেটো, একটা শসা কেটেছি, টক দই দিয়ে খাবে। এখানে একটু লেবু কেটে রেখেছি, ডালের সাথে খাবে, ডাল করেছি। এখানে একটু আম আছে, একটা মালদাই মানে ফজলি না কি বলে, যাই হোক মালদাই ফজলি মালদা আম এনেছে। আর এইখানে করেছি ওই যে গতকাল বলিনি মনে হয়, ভুলে গেছি নাকি বলেছি, ভুলে গেছি, সকালে গল্প করেছি। ওই কুশি এনেছিলাম গতকাল বিকালে, ইমনকে দোকানে বসিয়ে রেখে অ্যাবাকাস ক্লাসে গেছিলাম। আচ্ছা দেখে নাও, এই যে কুশি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি। সকালে কর্তা চিংড়ি এনেছে, দেশি চিংড়ি, এর খোসা ওঠানো যায় না, যেগুলো একটু বরফে থাকে সেগুলো মানে চালানি বরফ চাপা থাকে, সেগুলো স্টোরের মাল, সেগুলো ওঠে, নাহলে ওঠে না। আর গতকাল যে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করেছিলাম, তার একটু বোটার দিকটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে এই যে মসুর ডাল করে নিয়েছি। হালকা পাতলা, খুব বেশি পাতলা হয়নি, খুব বেশি ঘনও না। জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তেজপাতা ঘরে ছিল না, ব্যাস এই ডাল এইটা। আর হচ্ছে চাটনি বসিয়েছি, মিষ্টি আমরা এনেছিল কথা 2 দিন আগে, সেই মিষ্টি আমরা চাটনি বসিয়েছি। গ্যাস এখনও মুছিয়ে নিয়ে দেখো সবজির খোসা এক জায়গায় গোছানো রয়েছে। যে এতে এখনও চিনি পড়েনি, সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ওই 5 ফোড়নের উপর ফোড়ন দিয়ে কষিয়ে সেদ্ধ বসিয়েছি। আর একটু গলুক, এখনও ভালো মতন গলেনি। হ্যাঁ এই যে কাটছে, কিন্তু এটা খট করে আওয়াজ হচ্ছে। আর 2-1 মিনিট রাখি, তারপরে এর মধ্যে চিনি দেবো, একটু ফুটিয়ে নামিয়ে দেবো, চাটনি রেডি হয়ে যাবে। 1 কেজি 40 টাকা কেজি, মানে 520 520 করে এনেছি, বলেছি মনে হয়, ভুলে গেছি। যাই হোক 520, তাই 4 রকম আইটেম 80 টাকা দিয়ে নিয়ে এসেছি। তার থেকে কুশিটা দিয়েই চিংড়ি মাছটা দিয়ে করেছি। এখনও উচ্ছে আর ঝিঙে আছে, কর্তাকে বলেছি এখন তো সবজির দাম, আর কদিন পরে আরও দাম হবে। এই যে মাঠের জল টানবে না, এখন জলের মধ্যে রয়েছে তো গাছটাও তাজা তাজা রয়েছে, ফলটাও পাওয়া যাবে যেগুলো গাছে রয়েছে। এবার যেই রোদ হবে, গাছের মাটির জল টানবে, মাঠের জল গাছের গোড়া শুকাবে, আর পাতা মাথা সব হলুদ হয়ে যাবে, সব গাছ পচে নষ্ট হয়ে যাবে, তখন আরও কিছু পাওয়া যাবে না, আরও দাম দিয়ে কিনতে হবে। তো এখনই কিছু কিনে রাখো। যাই হোক, তা উনি আনেনি, আমি গেছিলাম কালকে, নিয়ে এসেছি। এই হলো বন্ধুরা, তাহলে আজকের মতন গল্প শেষ। চাটনিটা নামিয়ে গ্যাসটা মুছবো, চান করব। কর্তা এখনও বাড়িতে আসেনি, ছেলে মেয়েকে আনতে যাব। তাহলে গ্যাস মুছবো, চান করব, পুজো দেবো, কর্তাকে খেতে দেবো। আজকে চান পুজোর পরেই কর্তাকে খেতে দেবো, যেহেতু কর্তার এখন ডাক্তার নেই, বিকাল 5টায় দোকানে যাবে। তাহলে আধা ঘন্টা বসবে না হয় চান করে, তার আগে তো খাওয়ার ব্যবস্থা করে রেখেছি। উনি খেতেও চায় না এখন, যেহেতু এই ফল টল খায়, খেয়ে চান করে তারপরে এসে শুয়ে থাকে, আমি পুজো দিয়ে এসে খেতে দিই, এই আর কি। তারপরে পুজো টুজো দিয়ে ওনাকে খেতে দিয়ে ছেলে মেয়েকে আনতে যাবো। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।